সাহিত্য সম্ভার 2.0 শ্রুতি কাহিনীর জগতে আপনাদেরকে স্বাগত। আমি অভিক। আজকে আপনাদের সামনে পাঠ করব বাংলা ক্লাসিক সাহিত্যের সম্ভার থেকে বেছে নিয়ে আসা আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের তারা প্রসন্নের কীর্তি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরু করছি আজকের গল্প তারা প্রসন্নের কীর্তি। লেখক জাতির প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং মুখচোরা ছিলেন। লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত। ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ, ইট একটু পূজা, সংসারে অভিজ্ঞতা অতি অল্প, লৌকিকতার বাঁধি বল সকল সহজে তাহার মুখে আসিত না। এই সকল গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। লোকেও তাহাকে একটা উজবুক রকমের মনে করিত এবং লোকেরও দোষ দেওয়া যায় না। মনে করো, প্রথম পরিচয়ে একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন, মহাশয়ের সহিত সাক্ষাৎ করে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলিতে পারিনে। তারা প্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগ পূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন। হঠাৎ সে নীরবতার অর্থ এই রূপে মনে হয়, তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে, কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যে কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি। মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষপতি গৃহস্বামী যখন সায়াহ্নের প্রাক্কালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিতকরতার সম্বন্ধে তারা প্রসন্নে সম্বোধন পূর্বক বলিতে থাকেন, এ কিছুই না, অতি যৎসামান্য, দরিদ্রের খুদকুড়া, বিদুরের আয়োজন, মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া। তারা প্রসন্ন চুপ করিয়া থাকেন, যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর সম্ভবে না। মধ্যে মধ্যে এমন হয়, কোনো সুশীল ব্যক্তি যখন তারা প্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতন অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগপূর্বক তারা প্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন, তখন তারা প্রসন্ন তাহার তিলমাত্র প্রতিবাদ করেন না, যেন সত্যাসত্যই সরস্বতী তাহার কণ্ঠরোধ করিয়া বসিয়া আছেন। তারা প্রসন্নের এইটাই জানা উচিত যে মুখের সামনে যাহার প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয়, তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়া অনেকটা অসংকোচে অত্যুক্তি করিয়া থাকে। অপর পক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করে, তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া বিষম ক্ষুব্ধ হয়। এইরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না। ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব অন্যরূপ। এমনকি তার নিজের স্ত্রী দাক্ষায়ণীও তাহার সহিত কথায় আঁটিয়া উঠিতে পারেন না। গৃহিণী কথায় কথায় বলেন, নেও নেও, আমি হার মানলুম, আমার এখন অন্য কাজ আছে। বাকযুদ্ধে স্ত্রী আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং এমন সৌভাগ্য কয়জন স্বামীর আছে? তারা প্রসন্নের দিন বেশ কাটিয়া যাইতেছে। দাক্ষায়ণীও দৃঢ় বিশ্বাস, বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই, এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না। শুনিয়া তারা প্রসন্ন বলিতেন, তোমার একটি বই কি স্বামী নাই, তুলনা কাহার সহিত করিবে? শুনিয়া দাক্ষায়ণী ভারী রাগ করিতেন। দাক্ষায়ণীর কেবল একটাই এই মনস্তাপ ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না।
স্বামী যে সম্বন্ধে কিছুমাত্র চেষ্টাও নাই। তারাপ্রসন্ন যাহা লিখিতেন ছাপাইতেন না। অনুরোধ করিয়া দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন। যতই না শুনিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন। তিনি কৃত্তিবাসের রামায়ণ, কাশিদাসের মহাভারত, কবি কঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কথকথাও শুনিয়াছেন। সে সমস্ত জলের মতন বোঝা যায়, এমনকি নিরক্ষর লোকেও অনায়াসে বুঝিতে পারে। কিন্তু তার স্বামীর মতন এমন সম্পূর্ণ দুর্বুদ্ধ হইয়াও আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেন নাই। তিনি মনে মনে কল্পনা করিতেন, এই বই যখন ছাপানো হইবে এবং কেহ এক অক্ষরও বুঝিতে পারিবে না, তখন দেশ শুদ্ধ লোক বিস্ময়ে কিরূপ অভিভূত হইয়া যাইবে। সহস্রবার করিয়া স্বামীকে বলিতেন, এসব লেখা ছাপাও। স্বামী বলিতেন, বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন, প্রবৃত্ত রেশা ভৃত্তানাং নির্বৃত্তিস্থ মহাফলা। তারাপ্রসন্নের 4টি সন্তান, 4ই কন্যা। দাক্ষায়ণী মনে করিতেন সেটা গর্ভধারিণী অক্ষমতা। এই জন্য তিনি আপনাকে প্রতিভা সম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন। যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন, তাহার স্ত্রীর গর্ভে কন্যা বই কি আর সন্তান হয় না? স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি দিব? প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাছ পর্যন্ত বাড়িয়া উঠিল, তখন তারাপ্রসন্নের নিশ্চিত ভাব খুঁচিয়া গেল। তখন তাহার স্মরণ হইল, একে একে 4টি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেই জন্য বিস্তর অর্থের প্রয়োজন। গৃহিণী অত্যন্ত নিশ্চিত মুখে বলিতেন, তুমি যদি একবার একটুখানি মন দাও, তাহা হইলেই ভাবনা কিছু নাই। তারাপ্রসন্ন কিঞ্চিত ব্যগ্রভাবে বলিলেন, সত্যি নাকি? আচ্ছা বলো দেখি কি করিতে হইবে। দাক্ষায়ণী স্বয়ং শূন্য নিরুদ্বিগ্ন ভাবে বলিলেন, কলিকাতায় চলো, তোমার বইগুলো ছাপাও, 5 জন লোকে তোমাকে জানুক, তারপরে দেখো দেখি টাকা আপনি আসে কিনা। স্ত্রীর আশ্বাসে তারাপ্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে প্রত্যয় হইল। তিনি স্তক নাগাদ বসিয়া বসিয়া যত লিখিয়াছিলেন, তাহার পাড়া শুদ্ধ লোকের কন্যাদায় মোচন হইয়া যায়। এখন কলকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল। দাক্ষায়ণী তাহার নিরুপায় নিঃসহায় সযত্নে পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন। তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমাত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে? কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশের স্ত্রী কন্যা সঙ্গে করিয়া লইয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত। অবশেষে দাক্ষায়ণী পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্পর্কে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন এবং স্বামীকে অনেক মাথার দিব্যি ও অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন এবং ঘরে আছাড় খাইয়া কাঁদিতে লাগিলেন। কলিকাতায় আসিয়া তারাপ্রসন্ন তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন। দাক্ষায়ণীর গয়না বন্ধক রাখিয়া যে কটি টাকা পাইয়াছিলেন, তাহার অধিকাংশই খরচা হইয়া গেল। বিক্রয়ের জন্য বাহির দোকানে এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন। ডাকযোগে গৃহিণীকেও একখানা বই রেজিস্ট্রারি করিয়া পাঠাইলেন। আশঙ্কা ছিল পাছে ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয়। গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তার স্বামীর নাম দেখিলেন, সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। যেখানে সকলে আসিয়া বসিবার কথা, সেখানে বইটা ফেলিয়া রাখিলেন। সকলে আসিয়া বসিলে উচ্চস্বরে বলিলেন, ওমা, বইটা এখানে কে ফেলে রেখেছে? অন্নদা বলল, বইটা দাও না ভাই, তুলে রাখি। উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে। বইটা কুলুঙ্গির উপরে তুলিয়া রাখে দেয়। মুহূর্ত পরে একটা জিনিস পারিতে গিয়া
ফেলিয়া দিলেন। তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন, শশী, বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি? তো নে মা, পড় না, তাতে লজ্জা কি? বাবার বইয়ের প্রতি শশীর কিছু মাত্র আগ্রহ ছিল না। কিছুক্ষণ পরেই তাহাকে ভৎসনা করিয়া বলিলেন, সীমা, বাবার বই অমন করে নষ্ট করতে নেই, তোমার কমলা দিদির হাতে দাও, উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন। বইয়ের যদি কিছু মাত্র চেতনা থাকিত, তাহা হইলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছদ হইত। একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগে। গৃহিণী যাহা ঠাউরাইয়াছিলেন তা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল। গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশশুদ্ধ সমালোচক একেবারেই বিহল হইয়া উঠিল। সকলেই এক বাক্যে কহিল, এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই। যে সকল সমালোচক রেনল্ডস অ্যান্ড লন্ডন রহস্য বাংলা অনুবাদ ছাড়া আর কোনো বই স্পর্শ করিতে পারে না, তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল, দেশের ঝুড়ি ঝুড়ি নাটক নোবেলের পরিবর্তে যদি এই দুখানি গ্রন্থের মধ্যে বাহির হয়, তবে বঙ্গ সাহিত্য বাস্তবিকই পাঠ্য হয়। যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শুনে নাই, সেই কেবল লিখিল। তারা প্রসন্নবাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই। স্থানাভাব বশত এই স্থলে তাহার উল্লেখ করিলাম, কিন্তু মোটের ওপর গ্রন্থকারকের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয়। কথাটা যদি সত্য হইত, তাহা হইলে মোটের ওপর গ্রন্থখানি পুড়াইয়া ফেলা উচিত ছিল। দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না, তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারা প্রসন্নের গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠাইলেন। অনেকেই লিখিল, আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে। চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারা প্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না, কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন। এইরূপ অজস্র স্তুতি বাক্যে তারা প্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্লিত হইয়া উঠিয়াছেন, এমন সময়ে পত্র পাইলেন। দাক্ষায়নের পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে। তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হলেন। সকল দোকানদার এক বাক্যে বলিল, একখানি বইও বিক্রি হয় নাই। কেবল এক জায়গায় শুনিলেন, মফস্বল হইতে কে একজন তাহার এই বই চাইয়া পাঠাইয়াছেন এবং তাহাকে ভ্যালুপেলেবেল পাঠানো হইয়াছে, কিন্তু বই ফেরত আসিয়াছে, কেহ গ্রহণ করে নাই। দোকানদারকে তাহার মাসুল দণ্ড দিতে হইয়াছে, সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বই তখনই তাহাকে প্রত্যার্পণ করিতে উদ্যত হইল। গ্রন্থকার বাসায় ফিরিয়া আসিয়া অনেক ভাবিলেন, কিন্তু কিছুই বুঝিতে উঠিতে পারিলেন না। তাহার চিন্তাশীল গ্রন্থ সম্পর্কে যতই চিন্তা করিলেন, ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন। অবশেষে যে কয়টি টাকা অবশিষ্ট ছিল, তাহাই অবলম্বন করিয়া অবলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন। তারা প্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন। দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য সহাস্য মুখে প্রতীক্ষা করিয়া রহিলেন। তখন তারা প্রসন্ন একখানি গৌর বার্তাবহ আনিয়া গৃহিণীর ক্রুড়ে ফেলিয়া দিলেন। পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় পুত্রধন কামনা করিলেন এবং তাহার লেখনীর মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ্য উপহার দিলেন। পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে চাইলেন। স্বামী তখন নবপ্রভাত আনিয়া খুলিয়া দিলেন। পাঠ করিয়া আনন্দ বিহলা দাক্ষায়ণী আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্রে উপস্থাপিত করলেন। তখন তারা প্রসন্ন একখণ্ড যুগান্তর বাহির করিলেন। তাহার পর ভারত ভাগ্যচক্র, তাহার পর শুভ জাগরণ, তাহার পর আরণ্যলোক, তাহার পর
সংবাদ তরঙ্গ ভঙ্গ। তাহার পর আশা, আগমনী, উচ্ছ্বাস, পুষ্পমঞ্জুরি, সপচরী, সীতা গেজেট, অহল্যা লাইব্রেরি প্রকাশিত, ললিত সমাচার, কোটাল, বিশ্ববিচারক, লাবণ্য লতিকা হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দ অশ্রু পড়িতে লাগিল। চোখ মুছিয়া আর একবার স্বামীর কীর্তিরশ্মি সমুজ্জ্বল মুখের দিকে চাইলেন। স্বামী বলিলেন, এখনো অনেক কাজ বাকি আছে। দাক্ষায়ণী বলিলেন, সে বিকেলে দেখিব, এখন অন্য খবর কি বলো। তারাপ্রসন্ন বলিল, এবার কলকাতায় গিয়া শুনিয়া আসিলাম, লাট সাহেবের মেম একখানা বই বাহির করিয়াছে, কিন্তু তাহাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করে নাই। দাক্ষায়ণী বলিলেন, আহা, ওসব কথা নয়, আর কি আনলে বলো না। তারাপ্রসন্ন বলিলেন, কতগুলো চিঠি আছে। তখন দাক্ষায়ণী স্পষ্ট করিয়া বলিলেন, টাকা কত আনলে? তারাপ্রসন্ন বললেন, বিধুভূষণের কাছে 5 টাকা হাওলাত করে এনেছি। অবশেষে দাক্ষায়ণী যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন, তখন পৃথিবীর সাধুতা সম্পর্কে তার সমস্ত বিশ্বাস বিপর্যয় হইয়া গেল। নিশ্চয় দোকানদারেরা তার স্বামীকে ঠকাইয়াছে এবং বাংলাদেশে সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে। অবশেষে সহসা মনে হইল, যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন, সেই বিধুভূষণ দোকানদারদের সহিত তলে তলে যোগ দিয়াছে, এবং যত বেলা যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন, ও পাড়ার বিশ্বম্ভর চ্যাটুর্যে তাহার স্বামীর পরম শত্রু, নিশ্চয়ই এ সমস্ত তাহারই চক্রান্তে ঘটিয়াছে। তাই বটে, যেদিন স্বামী কলকাতায় যাত্রা করেন, তার 2-3 দিন পরেই বিশ্বম্ভরকে বটতলায় দাঁড়াইয়া কানাই পালের সহিত কথা কইতে দেখা গিয়েছিল। কিন্তু বিশ্বম্ভর মাঝে মাঝে প্রায়ই কানাই পালের সহিত কথাবার্তা কয় নাকি, এই জন্য তখন কিছু মনে হয় নাই। এখন সমস্ত জলের মতন বোঝা যাইতেছে। এদিকে দাক্ষায়ণীর সাংসারিক দুর্ভাবনা ক্রমেই বাড়িতে লাগিল। যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হইল, তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহাকে চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল। বিশ্বম্ভর বিধুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসীগণকে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না। সমস্তই একলা নিজের স্কন্ধে তুলিয়া লইতে হইল। কেবল যে মেয়েরা জন্মাইয়াছে এবং জন্মিবে তাহাদিগকেই কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন। অহরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি হইল না। আসন্ন প্রসবকালে দাক্ষায়ণীর শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল। নিরুপায় তারাপ্রসন্ন পাগলের মতন হইয়া বিশ্বম্ভরের কাছে গিয়া বলিল, দাদা, আমার এই 50 খানেক বই বাঁধা রাখিয়া যদি কিছু টাকা দাও, তো আমি শহর হইতে ভালো দায় আনাই। বিশ্বম্ভর বলিল, ভাই, সেই জন্য ভাবনা নাই, টাকা যাহা লাগে আমি দিব, তুমি বই লইয়া যাও। এই বলিয়া কানাইপালের সহিত অনেক বলা কহা করিয়া কিঞ্চিত টাকা সংগ্রহ করিয়া আনিল, এবং বিধুভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাথেয় দিয়া কলকাতা হইতে ধাত্রী আনিল। দাক্ষায়ণী কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকিয়া আনিলেন এবং মাথার দিব্যি দিয়া বলিলেন, যখনই তোমার সেই বেদনার উপক্রম হইবে, স্বপ্নলব্ধ ঔষধটা খাইতে ভুলিও না, আর সেই সন্ন্যাসীর মাদুলিটা কখনো খুলিয়া রাখিও না। আর এমন ছোটখাটো সহস্র বিষয়ে স্বামীর 2টি হাত ধরিয়া অঙ্গীকার করিয়া লইলেন, আর বলিলেন, বিধুভূষণের ওপর কিছুই বিশ্বাস নাই, সেই তাহার স্বামী সর্বনাশ করিয়াছে, নতুবা ঔষধ, মাদুলি এবং মাথার দিব্যি সমেত তাহার সমস্ত স্বামীটিকে তাহার হস্তে দিয়া যাইতেন। তারপরে মহাদেবের মতন তাহার বিশ্বাসপ্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারবার সতর্ক করিয়া দিলেন। অবশেষে চুপি চুপি বলিলেন, দেখো, আমার যে মেয়েটি হইবে, সে যদি বাঁচে, তাহার নাম রাখিও বেদান্ত প্রভা, আর পরে তাহাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেই চলিবে। এই বলিয়া স্বামীর পায়ের ধুলো মাথায় লইলেন। মনে মনে কহিলেন, কেবল কন্যা জন্ম দিবার জন্যই স্বামীর ঘরে আসিয়াছিলাম, এবার বোধ হয় সে আপদ ঘুচিল।
ধাত্রী যখন বলিল, মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হইয়াছে, মা একবার চাহিয়া নেত্র নিমীলন করিলেন, মৃদু স্বরে বললেন, বেদান্ত প্রভা। তারপরে ইহ সংসারে আর একটি কথাও বলিবার অবসর পাইলেন না।